এখন অনেকে কাজকর্মের জন্যে বা শুধুমাত্র ভাষা শিক্ষার তাগিদেই বিদেশি ভাষার শেখার প্রতি একটা আগ্রহ দেখান। আর এই আগ্রহটা বেশি দেখা যায় ইংরাজি ভাষা শেখার ক্ষেত্রে। ছোটরা যেমন ইংরাজি ভাষা শেখে তাদের পাঠ্যক্রমের মধ্যে দিয়ে, বড়রাও ইংরাজি ভাষা শিখতে চান বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে। তা ইংরেজি ভাষা শেখা একটা গুরুত্ব এই জন্যেই আমরা দিই বেশি, বিশেষত আমরা যারা ভারতে থাকি, যে দীর্ঘদিন ব্রিটিশ ভারতবর্ষ শাসন করেছে এবং বিদেশি ভাষার একটা যে প্রাধান্য বা প্রভাব, সেটা ভারতীয়দের ওপর ব্যাপকভাবে থেকে গেছে। অ্যাকচুয়ালি একটা হ্যাংওভার দীর্ঘদিন ধরে ভারতীয়দের ওপর থেকেছে। সেই জন্যে আমাদের মধ্যে বেশিরভাগ লোকই বিদেশি ভাষা শিখতে গেলে আগে ইংরাজি ভাষার কথাটা ভাবে। কিন্তু এটা ঠিক নয়। ইংরাজি ভাষার সাথে সাথে এমন অনেক ভাষা আছে যেগুলো শিখলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, অনেক চাকরি বাকরিরও স্কোপ আছে, এবং যদি কেউ জানার পরিধিটাকে বাড়াতে চান তাহলে সেক্ষেত্রেও এটা কাজে দেবে। তো এই প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলবো, যে বিভিন্ন ভাষা শেখার যে একটা নতুন যে ট্রেন্ড দেখা দিয়েছে আমাদের মধ্যে, ভারতীয়দের মধ্যে, তার জন্যে আজকে দু চারটে কথা আমি বলতে চাই, যে অ্যাকচুয়ালি ইংরেজি ভাষা ছাড়া অন্য কী কী ভাষা আছে যেগুলো শিখলে কাজে লাগতে পারে কর্মজগতের ক্ষেত্রে এবং জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে। যাই হোক, সবাইকে আমার এই মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার চ্যানেলে নতুন এসছেন তাদের সবাইকে বলি যে আমার চ্যানেলে তারা আমার সঙ্গে সংযুক্ত থাকুন, তারা আমার ভিডিও দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাতে ভুলবেন না। আমাদের ভারতবর্ষে যে ইংরাজি ভাষার কথাটা বললাম, সেটা তো একটা প্রভাব রয়েছেই, কিন্তু আমরা যদি একটু বহির্বিশ্বের দিকে তাকাই তাহলে দেখব যে পৃথিবীতে যে ভাষায় বেশি লোক কথা বলে সেটা হলো চীনা ভাষা। চীনা ভাষাতে কথা বলার লোক কিন্তু অনেক বেশি, প্রায় 20.7% লোক চীনা ভাষায় কথা বলেন। ইংরাজি ভাষা কথা বলেন 6.2% লোক। তার মানে 93.8% লোক ইংরাজি ছাড়া অন্য কোনো বিদেশি ভাষায় কথা বলে। তার মানে আমরা বুঝতে পারছি এর অন্যান্য বিদেশি ভাষা শেখার গুরুত্বটা কতটা। আজকে ভারতীয় বিভিন্ন সংস্থা বিদেশে তারা ব্যবসা বাণিজ্য করছে এবং তাদের শাখা খুলেছে। আবার অনেক বিদেশি সংখ্যা ভারতবর্ষে চলে আসছে এবং ভারতবর্ষের বাজারকে কেন্দ্র করে তাদের ব্যবসা বাণিজ্য তৈরি করার একটা প্রচেষ্টা রেখেছে। তা এই পরিপ্রেক্ষিতে ইংরাজি ভাষা ছাড়াও অন্যান্য বিদেশি ভাষা শেখার যদি থাকে তাহলে চাকরি বাজারে অনেকটা কদর বেড়ে যাবে, আর কর্পোরেট দুনিয়াতে বিভিন্ন রকমের কাজের সুযোগও পাওয়া যাবে। এবারে এই প্রশ্নটা আপনার মনে থাকতেই পারে, বা যে বিদেশি ভাষা শিখতে চাইছে সে জানতেই পারে যে আমি যদি ইংরাজি ভাষা বা কোনো বিদেশি ভাষা শিখি তাহলে সত্যি সত্যিই কি আমার কাজের সুযোগ পাবো? হ্যাঁ, কথাটা কিন্তু অমূলক নয়। কারণ যে কোনো বিদেশি ভাষা জানা থাকলে যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি বা সরকারি যে কোনো প্রতিষ্ঠানে আপনি ট্রান্সলেটারে কাজ পেতে পারেন, ইন্টারপ্রেটারে কাজ পেতে পারেন। আর তথ্য প্রযুক্তির কেন্দ্র তো এখন বিশ্বে ছড়িয়ে পড়েছে। তো এই ক্ষেত্রেও বিভিন্ন বিপিও সেক্টরে
প্রচুর কাজ রয়েছে যেগুলো এখনও মানে যে কোনো ভাষা ভালোভাবে জানতে পারলে করা সম্ভব। বিদেশ মন্ত্রক রয়েছে, যে কোনো ডিপ্লোম্যাটিক সার্ভিস রয়েছে, এখানেও বিদেশি ভাষা শিখে রাখলে অনেক কাজ মেলে। ইউনাইটেড নেশনস বা এই ধরনের আরও কিছু প্রতিষ্ঠান, বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা, তারা কিন্তু অনেক লোক নিয়োগ করে এবং বিদেশি ভাষা শেখা থাকলে এখানেও চাকরি পাওয়া সম্ভব। তারপরে বিদেশি ভাষা শিখে শিক্ষকতা করা যায় অনায়াসে, ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করা যায়। এছাড়া পিআর বা হোটেল বিজনেসের সঙ্গে যুক্ত হওয়া যায়, এভিয়েশন মানে উড়ানের সাথে যুক্ত হওয়া যায় এবং কর্মক্ষেত্রে যে পরিধি সেটা অনেক বেড়ে যায়। আর নতুন ভাষা যদি শিখতে হয় শুধু তো আর ব্যাকরণ জানলেই চলবে না, বিশ্বের যে প্রান্তে ওই ভাষাটা চলছে সেখানের সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কেও একটা সম্যক ধারণা থাকা দরকার। অবশ্য এটা আপনা আপনি চলে আসে, যখনই আপনি ভাষা শিখবেন নতুন কোনো ভাষা, তখন ওই সংস্কৃতিটা সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি করতেই হবে। আর যদি বিদেশি ভাষাকে ভালোভাবে শেখা যায়, বিদেশি ভাষার মধ্য দিয়ে নিজের ভাষাকে শেখা অত্যন্ত ভালোভাবে রপ্ত করা যায়। আর বিদেশি ভাষা শিখলে যদি আপনি চাকরি নাও করেন, তাহলে কোথাও বেড়াতে গেলে তো সুবিধা নিশ্চয়ই পাবেন। কেননা আপনি যদি ধরুন স্পেনে বেড়াতে গেছেন, আপনার স্প্যানিশ জানা আছে, তাহলে স্পেনে গিয়ে আপনি অত্যন্ত স্বচ্ছন্দে স্পেনে ঘোরাঘুরি করতে পারবেন, এই ভাষা সেখানে বাধা হয়ে দাঁড়াবে না। এবারে যে মূল ব্যাপার সেটা হলো আপনি কোন ভাষাটা শিখবেন। হাজারটা তো ভাষা আছে, এতগুলো ভাষা শেখা তো সম্ভব নয়। তাহলে ভাষা শেখার জন্যে আপনাকে একটু মনোনিবেশ করতে হবে, যেটা প্রতি আপনার নিজের আগ্রহ রয়েছে সেটা, যে ভাষাটা আপনি সহজে বুঝতে পারছেন সেটা, আর কোন ভাষা শিখলে চাকরি বাকরির ক্ষেত্রে সুবিধা হবে সেটা। দেখুন, একটা ব্যাপার ঠিকই, আপনি চাকরি চান আর না চান, আপনার তার নিজস্ব একটা ব্যক্তিগত আগ্রহ থাকতেই পারে যে এই দেশের, ধরুন ইটালি বা জার্মানি বা স্পেন, এই দেশের যে সংস্কৃতি, সেখানকার ভাষা, এটা আমার জানার খুব আগ্রহ, আমি এটা জেনে রাখবো। তাহলে এই যে জানার আগ্রহ, এটা আপনাকে ওই ভাষা শেখার প্রতি একটা আগ্রহ তৈরি করে দেবে এবং ওই দেশের যে সংস্কৃতি বা দেশের যে কালচার, সেই কালচারের সঙ্গে আপনাকে পরিচয় ঘটিয়ে দেবে। তা সংস্কৃতি জানার তাগিদ থেকে, কোনো দেশের সংস্কৃতি জানার তাগিদ থেকে সেই দেশের ভাষা শেখার আগ্রহটা আপনা আপনি জন্মে যায়। এবারে জানতে হবে যে কোন ভাষাটা শিখতে আমাকে বেশি সময় ব্যয় করতে হবে না এবং আমি তাড়াতাড়ি রপ্ত করতে পারবো। এইরকমভাবে যদি ভাবা যায় তাহলে দেখা গেছে যে স্প্যানিশ হচ্ছে এমন একটা ভাষা যেটা খুব সহজ, এবং যারা ভাষা শেখেন তারা তাদেরই ধারণা যে স্প্যানিশকে আয়ত্ত করা অত্যন্ত সহজ, মানে অল্প সময়ের মধ্যে স্প্যানিশ ভাষা আয়ত্ত করা যায়। আর ইংরেজির সাথে স্প্যানিশের যে খুব বিরাট রকমের ফারাক রয়েছে এমন কিছু নয়। ইংরেজি যারা জানেন তারা স্প্যানিশ ভাষা সহজে আয়ত্ত করতে পারবেন, কেননা ব্যাকরণের যে গঠন দুটো ভাষারই প্রায় এক এবং অক্ষরও কিছু কিছু ক্ষেত্রে এক। এরপরে যে ভাষাটা আছে সেটা হচ্ছে ফ্রেঞ্চ। একটু উচ্চারণ কঠিন, কিন্তু ব্যাকরণের দিক থেকে দেখতে গেলে ইংরাজির সাথে এর অনেক মিল আছে। ভারতে যারা বিদেশি ভাষা শিক্ষা করেন তারা ফ্রেঞ্চের পরেই যে ভাষাটার ওপর বেশি জোর দেন সেটা হলো জার্মান। যদিও জার্মান ভাষা বেশ জটিল এবং বিশ্বে দেখা গেছে 1.8% লোক জার্মান ভাষায় কথা বলেন। জার্মানরা
নিজেদের ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলেন বলে শোনা যায়নি, কেননা তাদের স্বায়ত্তবোধ এত বেশি, তো তারা ইংরাজি ভাষাতেও কথা বলেন না। তাহলে যদি আপনি চাকরি সূত্রে বা কোনো কাজে ওই জার্মানিতে যান, তাহলে আপনাকে জার্মান ভাষা শিখেই যেতে হবে, কেননা ওখানে অন্য কোনো ভাষায় কথা বলার কোনো স্কোপ নেই। এরপরে ভাষার মধ্যে আরও গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে চীনা, কোরিয়ান এবং জাপানিজ। তো চীন কোরিয়ার বেশিরভাগ লোক এখন এই যে বিদেশি কোম্পানিগুলো, চাইনিজ কোম্পানি বা কোরিয়ান কোম্পানি, এই কোম্পানিতে প্রচুর লোক নিয়োগ করা হয়, এবং যদি কেউ এই দুটো ভাষায় জেনে থাকেন তাহলে তাদের কিন্তু এই কোম্পানিতে কাজ করার অত্যন্ত সুযোগ থেকে যায়। চীনা ভাষা শেখা কিন্তু অত সহজ নয়, কঠিন। ব্যাকরণ এবং যেটা লিপি দুটোই একদম সহজবোধ্য নয়, সুতরাং এটা আয়ত্ত করা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। আর জাপানি ভাষা চীনার সাথে মিল আছে বলে মনে হয়, কিন্তু আসলে কোনো মিলই নেই। আপনি যদি চাইনিজ ভাষা শিখতে পারেন তাহলে আপনি অতি অনায়াসে জাপানিজ শিখে নিতে পারেন, কেননা জাপানিজ ভাষাটা চাইনিজ ভাষার থেকে অনেক বেশি কঠিন। তবে আপনি এই যে ভাষাগুলোর কথা বললাম, দুমদাম করে আবেগতাড়িত হয়ে যে কোনো ভাষা শিখতে যাবেন না। আগে দেখে নিন যে আপনি যে চাকরির ক্ষেত্রে যদি যান, তাহলে এই যে বিশ্বের বাজার, সেই বিশ্বের বাজারে কোন ভাষাটার বেশি কদর চলছে, মানে চাহিদা কোনটার বেশি। যখন আপনি জার্মানিতে যাবেন তখন জার্মান ভাষা শেখাই আপনার বেশি দরকার, কিন্তু যখন আপনি দেখছেন যে আপনি এশিয়ান কান্ট্রির মধ্যে হয়তো জাপানে গেলেন, তখন আপনার জাপানিজটা শিখে রাখা দরকার। এবং এমন কোনো কোম্পানিতে গেলেন যে কোম্পানি হচ্ছে হয় ইটালিয়ান কোম্পানি, না হলে অন্য কোনো দেশের কোম্পানি, তাহলে সেই ভাষাটা শিখে নিয়ে আপনি সেই সংস্থায় যদি কাজ করতে যান, তাহলে দেখবেন আপনার কাজের সুবিধা হবে এবং আপনি নিজের দক্ষতা অতি সহজেই প্রমাণ করতে পারবেন। তো এই ভাষা শিখতে গেলে আপনি স্নাতক বা স্নাতকোত্তরের দুটো ক্ষেত্রেই আপনি পড়াশোনা করতে পারেন এবং সার্টিফিকেট ডিপ্লোমা কোর্সও করে নিতে পারেন। বিদেশি ভাষার চর্চা করতে চাইলে বিভিন্ন জায়গায় ভারতবর্ষে করা যায়। আমাদের পশ্চিমবঙ্গে বিশ্বভারতীতে শেখার জায়গাটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে, যাদবপুরে আছে, কলকাতা গোলপার্ক রামকৃষ্ণ মিশনে কম খরচে আপনি বিদেশি ভাষা শিখতে পারবেন। ম্যাক্স মুলার ভবনে জার্মান, আলিয়ান্স ফ্রান্সে ফ্রেঞ্চ অনায়াসেই আপনি শিখতে পারেন। এছাড়া ব্যক্তিগতভাবে অনেককে বিদেশি ভাষা শেখান টিউটর হিসেবে, সুতরাং আপনি তাদের কাছে গিয়েও পড়তে পারেন, আবার তারা বাড়িতে এসেও শিখিয়ে যান। সুতরাং সমস্তটাই নির্ভর করছে যে আপনি কোন ভাষায় আগ্রহী সেটার ওপর। আর আপনাকে প্রথমেই বললাম যে আবেগতাড়িত না হয়ে আগে ভেবে নিতে হবে কোন ভাষাটা আপনার পক্ষে উপযুক্ত, কোনটা শিখলে আপনি লাভবান হবেন। যদি আপনি চাকরি বাকরির ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করতে চান, তাহলে আপনি বেছে নিন যে কোন সেক্টরে আপনি যাচ্ছেন, সেখানে কোন ভাষার প্রয়োগ বেশি হয়। আর আপনি যদি ব্যক্তিগত আগ্রহ থেকে ভাষা শেখেন, তাহলে এটা আপনার ওপর নির্ভর করছে আপনি কোন ভাষা শিখবেন, কোন ভাষা সংস্কৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে নেবেন। আর ব্যাপারটা সেটা হচ্ছে, যদি আপনি শুধুমাত্র ডিগ্রি অর্জনের ক্ষেত্রে ভাষা শিখতে চান, সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করতে চান, তাহলে বিভিন্ন জায়গায় এই ধরনের কোর্স, আমি নামগুলো আগেই বললাম, এই ধরনের কোর্সের জন্য আপনি আবেদন করতে পারেন এবং নিজেকে আরও সমৃদ্ধ করতে পারেন। সুতরাং ভাষা শেখা এমন কিছু খারাপ কাজ নয়, মানে শুধুমাত্র চাকরি বাকরির ক্ষেত্রেই আমি বলছি না,
শুধুমাত্র ব্যক্তিগত আগ্রহ থেকে আপনি যে কোনো ভাষা শিখে নিতে পারেন, আর নিজেকে সমৃদ্ধ করার এর থেকে ভালো কোনো রাস্তা নেই। আর জানার কোনো শেষ নেই, আর জ্ঞানেরও কোনো শেষ নেই। সুতরাং আপনি যত শিখবেন তত জানবেন, আর জেনে রাখতে তো কোনো ক্ষতি নেই। সুতরাং এই ক্ষেত্রটাও আপনার ক্ষেত্রে প্রযোজ্য, যদি আপনার হাতে যথেষ্ট পরিমাণে অর্থ থাকে। কেননা এসব শিখতে গেলে আপনাকে বেশ কিছু অর্থ খরচ করতে হবে। বিনামূল্যে কোথাও কেউ ভাষা শেখাচ্ছেন, এটা কিন্তু কখনোই সম্ভব নয়, আর এটা কখনোই ভাববেন না। হ্যাঁ, হতে পারে যে ব্যাপারটা সেটা হচ্ছে কোথাও বেশি খরচ, কোথাও কম খরচ, কিন্তু পয়সা করে আপনার সাথে থাকতে হবে, তবে গিয়ে আপনি কোনো ভাষা আয়ত্ত করতে পারবেন। যাই হোক বন্ধুরা, এই ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা বিদেশি ভাষা শিখতে চাচ্ছেন তাদের কাছে আমি একটা দিগন্ত উন্মোচিত করলাম বলেই মনে হচ্ছে আমার, যে যদি এটা দেখে বা আমার কথাগুলো শুনে কারো যদি কোনো কাজে লাগে, বা তিনি যদি কোনো কাজ পান, তাহলে আমি খুবই আনন্দিত হব, এবং তাদের আমি মনে করব যে তাদের আমি সঠিক দিশা দেখাতে পেরেছি। যাই হোক, ভাষাগ্রহীরা আপনারা সবাই ভাষা শিখে নিজেকে সমৃদ্ধ করুন, বা নিজেদের কাজের দিকেও আপনাদের অগ্রগতি হোক, এই কামনা করি। সবাই ভালো থাকুন।